হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। আজকে চলে এসেছে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে। ভিডিও টপিক হচ্ছে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। তো আজকের ভিডিওতে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, প্রেজেন্টেশনের জন্য আমাদের কী কী প্রয়োজন সব থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় আজকে আমি সেটা তোমাদের বোঝাবো না, আজকে আমার একটা ফ্রেন্ড তোমাদের বোঝাবে, ঠিক আছে। তো তার আগে বলে নিই যে প্রেজেন্টেশন হোক বা হেলথ টক হোক, তার জন্য তোমাদের চার্ট, পোস্টার এই দুটো কিন্তু মাস্ট করতে হবে, এটা ম্যান্ডেটরি। এছাড়াও তোমাদের যদি চাও ফ্ল্যাশ কার্ড বানাতে পারো, ফ্ল্যাশ কার্ড যদি কেউ না বানিয়ে মডেল করতে চাও সেটাও কিন্তু করতে পারো। তো তোমাদের যেটা বললাম যে যেটা চার্ট হবে সেখানে শুধুমাত্র তোমরা লিখতে পারবে, কোনো ছবি সেখানে দিতে পারবে না। আর যেটা পোস্টার হবে, পোস্টারে আমরা লিখতেও পারি, ছবিও দিতে পারি, ঠিক আছে। চলো তাহলে আমার ফ্রেন্ডের কাছ থেকে তোমরা জেনে নাও যে প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হয়। নমস্কার সবাইকে, আমার নাম কোয়েল, বিএসসি নার্সিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে প্রেজেন্টেশন কিভাবে দেয়। তো প্রেজেন্টেশনের জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা টপিক, যেটার উপর তোমরা প্রেজেন্টেশন দেবে। তারপরে দরকার হচ্ছে কন্টেন্ট মানে যে টপিকটা তোমরা পেয়েছো সেই টপিকের ওপর কিছু জিনিস লিখতে হয়। যেমন তার মধ্যে থাকে ইন্ট্রোডাকশান, বা যে টপিকটা আছে তার কোনো ফিচার্স থাকলে সেই ফিচার্সগুলো, তারপরে পুরো টপিকটা তোমরা কভার করবে। তারপরে শেষে থাকে কনক্লুশন টপিক। তারপরে লিখতে হয় বিবলিওগ্রাফি বলতে যে কোন বই থেকে বা কোন সাইট থেকে ইন্টারনেটে তোমরা এটা নিয়েছো, তো সেটা লিখতে হয়। তারপরে কন্টেন্ট কমপ্লিট হয়। তারপর কন্টেন্ট কমপ্লিট করার পর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লেসন প্ল্যান। তো লেসন প্ল্যান বানানোর জন্য আমি তোমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি লেসন প্ল্যানের। তো দিস ইজ আ লেসন প্ল্যান, লেখা আছে দেখতে পাচ্ছ, লেসন প্ল্যান অন কাস্টমার প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড লিগ্যাল অ্যাসপেক্টস ইন নার্সিং। তো যেমন দেখতে পেলে যে আমার একটা টপিক ছিল যেটার উপর আমি লেসন প্ল্যান বানিয়েছি, লেসন প্ল্যান অন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড লিগাল অ্যাসপেক্টস ইন নার্সিং। তো লেসন প্ল্যান লেখার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাবমিটেড টু মানে ম্যাডামের নাম, তার ডেজিগনেশন এবং কোন কলেজের উনি, এবং সাবমিটেড বাই মানে কোন স্টুডেন্ট দ্বারা এটা তৈরি করা হয়েছে, সাবমিটেড অন এটা লিখতে হয়। তারপরে তোমরা লেসন প্ল্যান লিখিয়ে নিলে, কন্টেন্ট লিখে নিলে, তারপরে তোমরা চেক করিয়ে নেবে ম্যাডামের থেকে। দেন মানে তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার জন্য আরও কিছু জিনিস দরকার লাগে, যেটা হচ্ছে একটা ইভ্যালুয়েশন শিট বানাতে হয়। সেটা ম্যাডামই আমাদেরকে দেন, যে কোন বেসিসের উপর কতটা নাম্বার ক্যারি করছে সেটা সেখানেই লেখা থাকে। তো আর যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস প্রেজেন্টেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার এভিএডস মানে অডিও ভিজুয়াল এডস। মানে তুমি যখন পড়াবে বা তুমি যখন প্রেজেন্টেশন দেবে, তো তখন হচ্ছে কিছু জিনিস দেখিয়ে আমাদেরকে পড়াতে হয়। তার মধ্যে এভিএডস পড়ে। তো এভিএডসের মধ্যে অনেকগুলোই আছে, যেমন ব্ল্যাকবোর্ড আছে, পোস্টার আছে, চার্ট আছে, লিফলেট আছে, প্যাম্পলেট আছে, আরও অনেক কিছু আছে। তবে যেমন বললাম, তো আমি এভিএডসের কিছু ডেমো তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো হচ্ছে এটাকে বলা হয় লিফলেট। তো লিফলেট তোমরা দেখে থাকবে, অনেক সময় রাস্তাঘাটেও দেয় অনেক অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো এটা হচ্ছে একটা লিফলেট যেখানে আমরা কিছু পয়েন্ট কভার করেছি। যেমন এটাতে যেমন আছে ফাংশন অফ নার্সিং সার্ভিসেস, প্রসিডিউরাল অ্যান্ড ম্যানুয়ালস। তো এটা একটা লিফলেট। তারপরে আছে এভিএডসের মধ্যে পড়ে আরও অনেক কিছু চার্ট বা পোস্টার আছে। চার্ট যেটা আছে সেটার মধ্যে আমরা শুধু লিখতে পারি, ছবি দিতে পারি না, কিন্তু পোস্টার থাকে যেটা, সেগুলো আমরা লিখতেও পারি এবং ছবিও দিতে পারি। তো আমি তোমাদেরকে একটা চার্টের একটা ডেমো দিই। তো এটা একটা চার্ট। আর চার্ট লেখার সময় তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে চার্টের আমরা বর্ডারটা যে কালি দিয়ে করব সেই কালি দিয়ে আমরা ভেতরে লিখতে পারি না। তো এটা দেখতে পাচ্ছ যে যেহেতু ব্ল্যাক কালি দিয়ে বর্ডার করা আছে, তো আমি এখানে অরেঞ্জ আর ব্লু কালি ইউজ করেছি লেখার জন্য। তুমি যেমনটা বলছিলাম, তো এভিএডসের মধ্যে আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার পিপিটি তোমরা মেবি তোমাদের সাথে তোমাদের টিচাররা শেয়ার করে থাকেন পিপিটি, সেই পিপিটি দিয়েও প্রেজেন্টেশন করা যায় প্রজেক্টরের মাধ্যমে। আর আরও কিছু আছে, ফ্ল্যাশ কার্ড আছে, তারপরে ফ্লিপ চার্ট আছে। তো ফ্ল্যাশ কার্ডের একটা ডেমো দেখাই। এটা একটা ফ্ল্যাশ কার্ড,
দেখতে পাচ্ছ ফ্ল্যাশ কার্ডের যে লেখাটা হয়, ভেতরকার লেখাটা, সেটা চওড়াতে 5 সেন্টিমিটার মতো হবে। তারপরে সমস্ত কিছু রেডি হওয়ার পর তোমার যেদিন ডেট থাকবে সেদিন তুমি প্রেজেন্টেশন দেবে। তো প্রেজেন্টেশন শুরু করার আগে আমাদেরকে কিছু একটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে আমাদের একটা A4 সাইজ পেজের মধ্যে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা সম্বন্ধে, টপিকটার হেডিংটা রেজাল্ট সেটা লিখে নিতে হয়। তো প্রেজেন্টেশন যখন তোমরা শুরু করবে তখন হচ্ছে প্রথমে এরকম একটা হেডিং তোমরা করে নেবে। যেমন আমার যে টপিকটা ছিল সেটা ছিল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড লিগাল অ্যাসপেক্টস ইন নার্সিং। সো সেটার জন্য আমি এই হেডিং লিখে একটা A4 সাইজ পেপারে এটা করেছিলাম। তো তোমরা যখন শুরু করবে তখন এটা তোমাদের লাগবে। তো প্রথমে কি করে প্রেজেন্টেশন শুরু করবে, তো এক হচ্ছে সমস্ত কিছু রেডি করে নেবে। তোমাদের যে পোস্টার বা চার্টগুলো থাকবে সেগুলো দেওয়ালে আটকে নিলে, বা যদি কোনো টাঙানোর জায়গা থাকে সেখানে টাঙিয়ে নিলে। তারপরে কি করতে হবে, প্রথমে ইন্ট্রোডিউসিং সেলফ, মানে নিজের ইন্ট্রোডাকশান দিতে হবে। যে তুমি ক্লাসের সামনে যখন দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেবে তখন নিজেকে প্রথমে ইন্ট্রোডিউস করলে যে মাই সেলফ অমুক, যে তোমার নামটা, যেমন আমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করি তাহলে আমি তখন বলবো যে মাই সেলফ কোয়েল মন্ডল, স্টুডেন্ট অফ বিএসসি নার্সিং 4th ইয়ার অর ফাইনাল ইয়ার। তোমার কলেজের নাম বললে, রোল নাম্বার বললে, তারপরে কি বলবে যে নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য টপিক অফ মাইন উইথ ইউ। আর যদি গ্রুপের প্রেজেন্টেশন হয় তাহলে তুমি কি বলবে, যখন নিজেকে ইন্ট্রোডিউস করার সঙ্গে সঙ্গে বলতে হবে যে নাও আই এম গোয়িং টু প্রেজেন্ট দিস টপিক অ্যালং উইথ মাই গ্রুপ। প্রথমে বোর্ডে টপিকের নাম লিখে নিলে, প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিলে, তারপরে ইন্ট্রোডাকশন বলে একটা পয়েন্ট করবে বোর্ডে। তারপরে ইন্ট্রোডাকশন যেটা আছে সেই ইন্ট্রোডাকশন পার্টটা দিলে, যে তোমার টপিকের ইন্ট্রোডাকশন করালে। তারপরে যে সমস্ত ফিচার্সগুলো আছে বা টপিকের যদি পরপর যে সমস্ত পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো পরপর তোমরা ডিসকাস করলে স্টুডেন্টদের সাথে। আর স্টুডেন্টদের সঙ্গে যখন ডিসকাস করবে তখন হচ্ছে তোমাকে স্টুডেন্টদের উপর কন্ট্রোল রাখতে হবে। যেমন একজন টিচার যখন পড়ায় ক্লাসে তখন তিনি যেমন কন্ট্রোল রাখেন স্টুডেন্টদের ওপর, তো তোমাদেরকেও কী করতে হবে, স্টুডেন্টদের ওপর কন্ট্রোল রাখতে হবে। এটার ওপর একটা মার্কস থাকে। তাছাড়া কী করতে হবে, স্টুডেন্টদের সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। এটার ওপর একটা মার্কস ভ্যারি করে। তো তুমি তোমার টপিকটা সম্বন্ধে পুরোটা বলে নিলে, পুরোটা ডিসকাস করে নিলে। তারপরে কি করতে হবে, সামারাইজেশন অফ টপিক, মানে তুমি প্রথম থেকে কি কি পড়িয়েছো, ইন্ট্রোডাকশান, ডেফিনেশন, তারপরে ধরো তোমার কোনো ফিচার্স বা অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, তার নার্সেস রেসপন্সিবিলিটি, অ্যান্ড অ্যাট দ্য এন্ড কনক্লুশন দিয়ে দিলে। তারপর তোমরা কি করবে, তারপর তোমরা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নেবে। ফিডব্যাকের জন্য আমাদের কী করতে হবে, স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করতে হবে। তাহলে তুমি যে বিষয়টা নিয়ে পড়িয়েছো সেই সম্বন্ধে তুমি স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করলে, তারা আনসার দিল, তাদের থেকে তুমি ফিডব্যাক নিলে। তারপরে অ্যাট লাস্ট তুমি ক্লাসকে থ্যাংক ইউ বলবে, ম্যামকে থ্যাংক ইউ বলবে, তারপরে তোমার প্রেজেন্টেশন কমপ্লিট হবে। তো থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য মনোযোগ দিয়ে, অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো আমি তোমাদেরকে এখন একটা ডেমো দিয়ে দেখাই যে প্রেজেন্টেশন তাহলে কী করে দিতে হয়। তো আমার যেটা টপিক আছে সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড লিগাল অ্যাসপেক্টস ইন নার্সিং। সো এটার উপরে আমি ডেমো দিয়ে দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আই উইল ইন্ট্রোডিউস মাইসেলফ কোয়েল মন্ডল, স্টুডেন্ট অফ বিএসসি নার্সিং 4th ইয়ার। কলেজের নাম বললাম, দেন রোল নাম্বার বললাম। আর যদি গ্রুপের প্রেজেন্টেশন হয় তাহলে মাইসেলফ কোয়েল মন্ডল, স্টুডেন্ট অফ বিএসসি নার্সিং 4th ইয়ার, অ্যালং উইথ মাই গ্রুপ মেট আই এম গোয়িং টু প্রেজেন্ট মাই টপিক উইথ ইউ, I am going to teach you my topic. Then I will introduce my topic with this flashcard like thing, that is where I wrote my topic name. So I introduce my topic to the class at first, and after that I will write the topic name in the board with a bold letter, and after that I will introduce my topic to the class. Introduction part I will say in English, or sometimes we prefer Bengali if they permit us to talk in Bengali. Then introduction part, definition, then all the features of that topic, advantages, disadvantages, and at last the nurse's responsibility. Then after that what we will do, we will get feedback from the student by questioning them, and after that we will summarize the whole topic from introduction, definition, features, advantages, disadvantages, and at last nurse's responsibility. And
After that we will conclude the topic, means introduction, then the whole topic, then nurse's responsibility, then summarization, then questioning to the student, and then at last conclusion, and after that we will get feedback about our presentation from the student and teachers. প্রেজেন্টেশনের সম্বন্ধে যা যা বলার কীভাবে দিতে হয় সব কিছু বিস্তারিত তোমরা জানলে, বুঝলে, ঠিক আছে। তো যদি কিছু তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।